কাজ করো, শর্টস নিয়ে যারা কাজ করছো, এই আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ভিডিও, ভীষণ ইম্পর্টেন্ট, 100% ইম্পর্টেন্ট। খালি নোটিফিকেশন চলে আসছে, খালি নোটিফিকেশন, তখন কী করবে? আনসাবস্ক্রাইব করে দেবে। এটাই মিনি ব্লগে দেখিয়ে দিলে, তাহলে আবারও একটা মিনি ব্লগ যদি দাও সেটা কিন্তু ভিউ পাবে না। বন্ধুরা, যারা একটার পর একটা শর্টস পোস্ট করে যাচ্ছ, মনে করছো যত বেশি শর্টস পোস্ট করব তত কিন্তু বেশি বেশি ভিউ পাবো, তাহলে বোধহয় 10 মিলিয়ন ভিউ আমি 90 দিন কেন 60 দিনের মধ্যেই হয়তো কমপ্লিট করে দিতে পারবো। এই চিন্তা ভাবনা যদি রাখো তাহলে চিন্তা ভাবনায় জিরো রেজাল্ট নিয়ে আসবে, বুঝতে পারছো? বেশি বেশি শর্টস পোস্ট করলেই যদি 10 মিলিয়ন ভিউ 90 দিনের মধ্যে হয়ে যেত, তাহলে কিন্তু সবাই প্রায় ঘন্টার পর ঘন্টা, 1 ঘন্টা, 5 ঘন্টা, 30 মিনিট পর পরই কিন্তু বেশি বেশি করে শর্ট ভিডিও পোস্ট করতো। তাই কেন ভিউ হবে না? আর কটা শর্ট ভিডিও আদৌ ঠিকঠাকভাবে পোস্ট করা দরকার? কোন ক্যাটাগরির কতগুলো ভিডিও পোস্ট করা দরকার? কী ধরনের ভিডিও ডেইলি 1টা কি 2টো দেওয়া উচিত? কোন ধরনের ভিডিও ডেইলি 3টে করে দেওয়া উচিত? অল টোটাল নিয়ে চলে এসেছি। আর বাকি কীভাবে 10 মিলিয়ন ভিউও কমপ্লিট করতে পারবে সেই টিপস নিয়েও কিন্তু চলে এসেছি। তো রোজ একটি করে ভিডিও করো, যদি পরপর ভিডিও পোস্ট করো চ্যানেলের বরবাদি কিন্তু একদম রেডি, চ্যানেল কিন্তু সর্বনাশ ডেকে নিয়ে আসবে। ঠিক আছে? তো চলো আজকের অল টোটাল চ্যানেলের শর্টস নিয়ে ভিডিওতে আজকে ভিডিওটা হবে। আর শর্টসের অল টোটাল কটা কীভাবে করতে হয়, শর্টস কটা কীভাবে দিলে চ্যানেলটা গ্রো করবে, অল টোটাল নিয়ে চলে এসেছি। পুরো গাইডটা নিয়ে চলে এসেছি। কেউ স্কিপ করো না, ফুল ভিডিও দেখো, আশা করি তোমাদেরই উপকারে আসবে, তোমাদের উপকারের জন্যই ভিডিওগুলো কিন্তু দেওয়া আমাদের। ঠিক আছে? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল PS সংসার। PS সংসারের আমি পিউ নিয়ে চলে এসেছি আবারও একটা গুরুত্বপূর্ণ ভিডিও, যা তোমাদের ভীষণ উপকারী এবং কাজে লাগার মতন। তার আগে বলে দিই, আমার নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে 9609134425। এটা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, কেউ অযথা কল করো না। আমার বাড়ি নবদ্বীপ। তোমরা যারা মনে করবে আমার বাড়ি এসে কাজ করতে চাও, চ্যানেলের অল কাজ, সমস্ত এসইও বলো, সেটিং বলো, ভেরিফিকেশন বলো, অল টোটাল কাজ, মনিটাইজ অন বলো, স্ট্রাইক ওয়ার্নিং, অল টোটালের কাজ। আর যারা মনে করবে যে অনলাইনের মাধ্যমে আমার বাড়ি আসা সম্ভব নয়, অনলাইনে ঘরে বসে কাজ করবে, সেটাও কিন্তু করতে পারো। ঠিক আছে? তো চলো এবার মেন বিষয়ে আমি কিন্তু চলে যাচ্ছি, যে বিষয় নিয়ে আজকের এই টাইটেল থাম্বনেল দেখেছো, যে শর্টস একটি করে দাও, নাহলে চ্যানেলে সর্বনাশ কিন্তু আসবেই। ঠিক আছে? বরবাদি নিজেই ডেকে নিয়ে আসবে তোমরা। এটার মানে হচ্ছে, আমরা জানি যে ইউটিউবের মনিটাইজ করতে আমাদের শর্টসের ক্রাইটেরিয়া কি? 1000 সাবস্ক্রাইবার আর হচ্ছে 10 মিলিয়ন ভিউজ 90 দিনের মধ্যে করতে হবে। 90 দিন মতলব মানে 3 মাস। ঠিক আছে? এই 90 দিনের মধ্যে, লাস্ট 90 দিনের মধ্যে কিন্তু আমাদের যদি না করি, তাহলে কিন্তু আমাদের ভিউ আবার কাটতে কাটতে আসবে। যেরকম 1 বছরের মধ্যে ওয়াচ টাইম যদি না করি আমরা, তাহলে ওয়াচ টাইম যেমন কাটে সেরকম কিন্তু ব্যাপার। প্রথমে কাটার বিষয়টা বলি, তারপরে কিভাবে ভিউ হবে বা কোনগুলো তোমরা শর্ট ভিডিও করে করতে পারবে সে পরে বলবো। দেখা গেল প্রথম আজকে থেকে চ্যানেলে তুমি ভিডিও করা শুরু করেছো। ঠিক আছে? আজকে ধরো কত তারিখ আমি একটু দেখে নিই, একটু দাঁড়াও। আজকে হচ্ছে ধরো আজকে মনে হচ্ছে 4 তারিখ, 4 তারিখ। আজকে হচ্ছে 4 তারিখ। তো আজকে থেকে তুমি ভিডিও করা শুরু করছো ধরো। তাহলে তোমার 90 দিন মানে সামনের জানুয়ারির 4 তারিখ থেকে ফেব্রুয়ারির 4 তারিখ, ফেব্রুয়ারির 4 তারিখ থেকে মার্চের 4 তারিখ, 2 মাস হলো। মার্চের 4 তারিখ থেকে এপ্রিলের 4 তারিখ। এপ্রিলের যেই 5 তারিখ হয়ে যাবে, তখন কিন্তু 91 দিন হবে। তখন তোমাকে কি করতে হবে, যদিও বা ফেব্রুয়ারি মাসে কিছুদিন কম থাকে, আমি জাস্ট তোমাকে বোঝানোর চেষ্টা করছি, এটা এই জানুয়ারি ফেব্রুয়ারি বলে কোনো কথা নেই, যে যেই তারিখ থেকে যেই মাসের আর কি ভিডিওটা শুরু করবে। তাহলে এপ্রিলের 4 তারিখে গিয়ে কিন্তু 90 দিন ক্লিয়ার। এবার তাহলে কি হবে, 31 দিন থাকলে আগে পরে 2 দিন হতে পারে, সেটা ইউটিউব হিসাব করে নেবে বা তোমরাও হিসাব করে নেবে। তারপর 5 তারিখ হলে পরে তাহলে তোমার 91 দিন হবে। এই যে তুমি জানুয়ারির 4 তারিখ থেকে শুরু করেছো, আজকের যে ভিউটা ইউটিউব থেকে কাউন্ট করছে তোমার মনিটাইজের জন্য, সে প্রথম সেই যে এপ্রিলের 5 তারিখ চলে যাবে, এই আজকের ভিউটা কিন্তু ওই 5 তারিখে গিয়ে কেটে নেবে। আগামী 5 তারিখ থেকে আবার মানে আগামী দিন যে ভিডিওগুলো করবো সেখান থেকে আবার ধরা শুরু হবে। তারপর ওদিকে যেই 6 তারিখ হবে, এপ্রিলের 6 তারিখ, তখন এদিকের 5 তারিখের ভিউ কিন্তু কাটবে। এইভাবে করে কিন্তু ওদিকে যত একদিন করে বাড়বে, এদিকে একদিন করে কাটা হবে।
বোঝাতে পারলাম এই কাটার বিষয়টা, যে তোমরা ভাবো 90 দিন হয়ে গেল আবার সব কেটে দিল, আবার হয়তো আবার দিল, ওরকম কিছু হয় না। লাস্ট 90 দিন বলে, লাস্ট 90 দিন। বোঝাতে পারলাম? ওয়াচ টাইমটাও ঠিক এই হিসাবেই হয়, এরকমভাবেই কাটে। এটা হলো একটা বিষয়। আর এর পরের বিষয় হচ্ছে একটা করে ভিডিও কেন দিতে বলছে বা 2 টো করে ভিডিও দিতে বলছে কেন? 5 টা, 6 টা, 8 টা, 10 টা করে ভিডিও দিও না। কারণ দেখা গেল তুমি সকাল থেকে ভিডিও দেওয়া শুরু করছো। সকাল 6 টায় একটা দিলে, এরকম বহু চ্যানেল আছে। 8 টায় একটা দিলে, 2 ঘন্টা পর, পর 10 টায় একটা দিলে, 12 টায় একটা দিলে, 2 টোর সময় একটা দিলে। মানে আর নিচ্ছ কি করছো? ক্যামেরাটা ধরছো গানের সাথে, এরকম করে মুখ নাড়াচ্ছ, দিয়ে দিচ্ছ। জাস্ট মুখটা অনেকে মুখটাও নাড়ায় না। চোখটাকে এরম, এরম পিট, 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 পিট করে এরম করে দিয়ে মুখের এক্সপ্রেশন হালকা, হালকা পাতলা দিয়ে তারপর কিন্তু এইভাবে করে কাজটা করে। ঠিক আছে? এটা কিন্তু ভাই সিস্টেম নয় কাজ করার। ঠিক আছে? প্রপারভাবে একটা ২ টো ছাড়ো, ৩ টে ছাড়ো। দেখো যারা একটা কনটেন্ট নিয়ে ভিডিও করছো, দেখা গেল যারা তুমি একটা ছোট্ট একটা নাটক করছো, ছোট্ট একটা ঘটনা দেখাচ্ছ, কোনো একটা হাসির প্র্যাঙ্ক ভিডিও করছো, ছোট্ট ওই ১ মিনিটের মধ্যে কনটেন্ট করলে, সে কিন্তু দিনে ওই একটা ভিডিওই করবে। কারণ তার অডিয়েন্সের কাছে ওই একটা ভিডিওই ঘুরে ফিরে যাবে, বেশ ভিউজ আসবে। তুমি যদি ৩ খানা ভিডিও করো, ৪ টে করো সেই ধরনের ভিডিও, তাহলে ঠিকঠাক সব রকম অডিয়েন্সের কাছে গিয়ে কিন্তু পৌঁছাবে না। তখন কিন্তু ভিউটা তারা ভালোভাবে পাবে না। তবে যারা ভালো মোটামুটি রান্নার রেসিপিটা দেখাচ্ছি, যেমন সে আজকে ভালো ২ খানা পদ রেঁধেছে। আজকে চিকেনও রেঁধেছে, কাতলা কালিয়াও রেঁধেছে। সে শর্টসের মধ্যে ২ খানা দিতে পারো বা ৩ টে দিতে পারো। কখন দিতে পারো? বেশ ৩-৪ ঘন্টা গ্যাপ দিয়ে দিতে পারো। ঠিক আছে? ৩ খানা দিতে পারো দিনে। বা যে ড্যান্স ভিডিও দিচ্ছ, বেশ প্রফেশনালভাবে ড্যান্স করে, ড্যান্স ভিডিও দিচ্ছ বলে যে একটু হাত পা ছুড়েই দিয়ে দিলাম তা না। বেশ প্রফেশনালভাবে করে সে ২ টো কি ৩ টে দিতে পারো, অসুবিধে নেই। কিন্তু এর বেশি করো না। তো আর হচ্ছে যারা ধরো ব্লগ করছো, ব্লগটাকে কেটে চেটে একদম এডিট করে মিনি ব্লগ করে দিচ্ছ, বা অনেকে এমনি মিনি ব্লগ তৈরি করো। তারা তো পুরো দিনেরটাই মিনি ব্লগে দেখিয়ে দিলে। তাহলে আবারও একটা মিনি ব্লগ যদি দাও, সেটা কিন্তু ভিউ পাবে না। ঠিক আছে? সেটাতে ভিউ পাবে না। ব্লগ ভিডিও এমনিই লোকে দেখতেছে। কিছু, কিছু বেসিস ক্যাটেগরির ভিডিও আছে, বেসিস থিমের ভিডিও আছে, যেইগুলো একটার বেশি ২ টো দিলে ভালো লাগবে না। যেমন ফানি ভিডিও তুমি ২ টো ৩ টে দিতে পারো। যারা বেশ সুন্দর ছোট, ছোট ফানি ভিডিও করছে, তারা তুমি ২ টো ৩ টে দিতে পারো। তাদের ভিডিওগুলোতে কিন্তু ভিউ আসবে। কিন্তু যারা একদম নরমাল একটা আ কোনো রকম একটা ভিডিও করছো আর ছেড়ে দিচ্ছ, আর ভাবছো, ওহ! আমি একটার পর একটা ছেড়েই যাই। অনেক দিদিভাই কটা ভিডিও ছাড়তে হবে? ৫ টা না ১০ টা কোনো ব্যাপারই না। আর কি করছো? নিয়ে মানে পোস্ট করা শিখছোও না। জাস্ট নিচ্ছ, পাবলিক করছো, ছেড়ে দিচ্ছ। টাইটেলও ঠিক মতন দিচ্ছ না। আর দিলেও ওই গানের লাইন দিচ্ছ, গানের হয়তো নামটা দিচ্ছ, হ্যাশট্যাগ শর্টস দিচ্ছ আর পাবলিক করে পোস্ট করছো। একদম সহজ সরল মনে করে ফেলেছো। এইভাবে কাজ করো না। দিনে একটা ভিডিও দাও। চ্যানেলটাকে ঠিকভাবে করে পরিচালিত করো। একটা দাও, ভালোভাবে দাও। কনটেন্টের উপর ফোকাস করো। প্রত্যেকটা লং ভিডিওতে বলি, এইভাবে করে ভিডিও দিলে কিন্তু চ্যানেল গ্রো করবে না। উল্টে চ্যানেলের ক্ষতি হবে। কেন ক্ষতি হবে? অডিয়েন্স বিরক্ত হয়ে যাবে। ছি! এই ভিডিওগুলো ভালো লাগছে না। তারপর আবার খালি নোটিফিকেশন চলে আসছে, খালি নোটিফিকেশন। তখন কি করবে? আনসাবস্ক্রাইব করে দেবে। তাহলে চ্যানেলের ভালো করতে গিয়ে তুমি কিন্তু অলরেডি চ্যানেলের খারাপ করে ফেলছো। একটা ভালো কনটেন্ট, ভালো মিনিংফুল কনটেন্ট দেওয়ার ভিডিও যদি দুটোও আসে, লোকে কিন্তু দেখবে। কিন্তু যদি তুমি খারাপ ভিডিও, কনটেন্ট ভালো নেই, জাস্ট ঠোঁট নাড়ানো, হাত পা নাড়ানো, তাও হাত পা ছোড়ার মতন, এরকম যদি ভিডিও হয়, ভালো মুখের কিছু হলো না, মুখের ফেস বা এক্সপ্রেশন হলো না, বা তোমার কোনো কিছু সেরকমভাবে তুমি গান সিলেক্ট করতে পারলে না, ট্রেন্ডিং মানে কোনো কিছুই ভালোভাবে করতে পারলে না, এরকম ভিডিও তুমি দিনে ১০ টা দিচ্ছ। ওই ভিডিও দেওয়ার থেকে না দেওয়া ভালো। দিও না। বুঝাতে পারলাম? তো এইভাবে করে প্রপারভাবে শর্টস নিয়ে কাজ করো। শর্টস করতে গেলে করার মতন করো। তার সঙ্গে চ্যানেলের এসইও সেটিংস, সেটআপ, ভেরিফিকেশন, অল টোটাল চ্যানেলের নাম, চ্যানেলের ব্যানার, চ্যানেলের প্রোফাইল সবটাই কিন্তু একদম ঠিক টিপটপ রাখতে হবে। তার সঙ্গে চ্যানেলের ডেসক্রিপশন, এগুলো কিন্তু টিপটপ রাখতে হবে। এইভাবে করে কাজ করো। বারবারই বলছি, শর্টস একটা পোস্ট করো, ভালোভাবে পোস্ট করো। তার সঙ্গে লাইভ করো। লাইভটা করে যদি যারা 10 মিলিয়ন না করতে পারছো, শর্টসে ভিউ বেশি, বেশি করে সাবস্ক্রাইবার করো। আর তার সঙ্গে তুমি লাইভটা টানো। লাইভটা যারা ভিউ ৯০ দিনে অনেকেই করতে পারছে না, ভালো কনটেন্ট দিয়েও অনেকে হচ্ছে না। আমি দেখছি কিছু চ্যানেল আছে। হ্যাঁ, তো এরকম চ্যানেল এক্সাম্পল আছে। পম্পা, হ্যাঁ, পম্পা চ্যাটার্জি এই একটা চ্যানেল আমার কাছেই কাজ করেছে। তারপর বাড়ির লক্ষ্মী কিচেন, এই দিদিভাইয়ের বেশ ভালো ভিউ পড়ে। কিন্তু এই চ্যানেলটা তো খুব একটা গ্রো করতে পারছে না। এইগুলো তারা লাইভটাকে দিয়ে ওয়াচ টাইমটা কাউন্ট করো। লাইভটাকে দিয়ে ওয়াচ টাইমটা বাড়াও। ঠিক আছে? এইভাবে করে কাজটা করো। দেখো খুব তাড়াতাড়ি ওয়াচ টাইমও হয়ে যাবে। তার সঙ্গে সাবস্ক্রাইব বাড়বে। যদি 10 মিলিয়ন হয়ে গেল তার আগে ভিউতে, তাহলে তো হয়েই গেল। আর যদি 10 মিলিয়ন না হলো,
তোমার ওয়াচ টাইমটা 1 বছর সময় পেলে, এদিকে সাবস্ক্রাইবারও বাড়লো আর এদিকে ওয়াচ টাইমটাও লাইভ করে করে ওয়াচ টাইমটা তুলে নিলে, তাহলে কী হবে, দুদিকেই তোমার রক্ষা হবে। এইভাবে করে কাজ করো। শর্টস নিয়ে যারা কাজ করছো, এই আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ভিডিও, ভীষণ ইম্পর্টেন্ট, 100% ইম্পর্টেন্ট। তাই ফুল ভিডিও দেখে সঠিকভাবে মাথায় রেখে প্রত্যেকটা পয়েন্ট কাজ করো। দেখো চ্যানেলের গ্রো 2026-এ অবশ্যম্ভাবী হবেই হবে। ঠিক আছে? ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা, তোমাদের উপকারে আসে টিপস, একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, লাইভটা লাইক করে দেবে। সরি লাইভ নয়, ভিডিওটা লাইক, আমি যেহেতু লাইভ থেকে এলাম ওই জন্য লাইভটা বললাম। ভিডিওটা লাইক করে দেবে আর হাইপ করে অবশ্যই দিও, ভালো লাগলে যদিও, আর উপকারে আসে। ঠিক আছে? তো চলো আগামী দিন দেখাবে নতুন একটা ভিডিওর সাথে। সবাই কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।